আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফটো এডিট ক্লাস 9। তো ফটো এডিট ক্লাস 9 নম্বরে আমরা একটা নতুন ক্লাস শিখব। এটা হচ্ছে এআইয়ের মাধ্যমে এই ক্লাসটা। আমরা এই ক্লাসে এআই দিয়ে কাজ করব। তো ফটো এডিট ক্লাস 9-এ আমরা সর্বপ্রথম একটি অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যাপটি ডাউনলোড দেওয়ার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর দেখেন এখানে সার্চ বার আছে, সার্চ বারের উপরে ক্লিক করব। এখানে আমরা সার্চ বারের উপরে ক্লিক করব। তো সার্চ বারের উপরে ক্লিক করার পর দেন দেখেন এই যে এইখানে যে সার্চ বাটন আছে এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে আমরা সার্চ করব গ্রোক 3, সরি জি। তো এখানে গ্রোক সার্চ করার সাথে চলে আসছে আমার এটা। তো আমি আপনার সবাই যে স্পেলিংটা দেখে রেখেন। এখানে যদি এটা না আসে তাহলে গ্রোক 3 সার্চ করবেন, হ্যাঁ, মানে এর সাথে 3 যোগ করবেন। তো আর হচ্ছে এর ইন্টারফেস কিন্তু এইটা এমন দেখে এটাকে কিন্তু ইনস্টল করবেন। তো সর্বপ্রথম এটাকে ইনস্টল করে নিলাম। তো ইনস্টল করার পর দেখেন এটাকে, সরি, ইনস্টল করে নেবেন। আমি একটু ব্যাকে যাই। তো এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে যখন আপনার মানে ইনস্টল তো করবেন, ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। তো যখন আপনারা এটা প্রথমবারের মতো ক্লিক করবেন, তো ক্লিক করার পরে আপনার কাছে তো কিছু পারমিশন চাবে। পারমিশন চাওয়ার পরে আপনি হচ্ছে কিছু মানে জিমেল দিয়ে আপনার কিন্তু এটাকে বা ইমেল দিয়ে এইটা কিন্তু সাইন আপ করা লাগবে। সাইন আপ না করলে কিন্তু এটা কাজ করতে পারবেন না আপনারা। তো সেক্ষেত্রে আপনারা সেভাবে সাইন আপ করে নেবেন। মানে যেভাবে সাইন আপগুলো করা হয় সেভাবে সাইন আপগুলো করবেন। সাইন আপগুলো করার পরে হচ্ছে মানে যেগুলো প্রসেসিং চাই এগুলো করে দিবেন। করে দেওয়ার পরে দেখেন আপনারা যখন এই ইন্টারফেসটা আসতে পারবেন, তখন দেখেন এই যে ঠিক এইখানে প্লাস আইকনের মতো পাবেন, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে দেখেন 3টা অপশন আছে। ক্যামেরা, আপনাদের যে কাছে যদি কোনো ছবি না থাকে তাহলে ক্যামেরা দিয়ে ছবি তুলে নেবেন। আর যদি গ্যালারিতে থাকে তাহলে ফটো। আর ফাইল হচ্ছে অন্য একটা কারণে, মানে এআইতে অনেক কাজ হয়, তো এই ফাইলটা হচ্ছে অন্য কারণে। তো আমি আজকে ফাইলের কাজ দেখাবো না। তো এখানে শুধু ফটোর কাজটাই দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা ফটোর উপরে ক্লিক করব। তো ফটোর উপরে ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে যে আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিতেছি, সরি। তো এখান থেকে এই যে আমার এই ফটোটাকে আমি সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার পর এখানে ডান করে দিব। তো আমি এই যে এখানে ডান করে দিলাম। তো এখানে ডান করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ করা লাগবে। তো এখানে আরেকটু কাজের ভিতরে কি, সে কাজটুকু হচ্ছে এই যে এইখানে আমাদের কিন্তু ক্যাপশন লিখতে হবে যে আমরা এইটা কিসে নিব, মানে কোন ইসে কনভার্ট করবো। এখান থেকে কিন্তু অনেকগুলা ইসে, যেমন গ্রাফিক্স কন্ট্রোল করা যায়, মানে যদি কোনো গ্রাফিক্সের ছবি হয় তাহলে সেগুলো কন্ট্রোল করা যায়। যদি কোনো হচ্ছে ভালো, মানে একটা ছবি অনেক খারাপ হয়ে গেছে তো সেটাকে ঠিক করা যায়, মানে অনেক কিছু লেখা, মানে এখানে কিছু কোড ওয়ার্ড আছে, সে কোড ওয়ার্ডগুলো লিখলে এখানে কিন্তু এই ছবিগুলো পরিবর্তন হয়। তো আপনারা এখান থেকে মনে করেন এই যে আমার একটা পিক, তো এটাকে হচ্ছে আমি কার্টুন হিসেবে নিব, মানে এই ফটোই থাকবে কিন্তু সেটা কার্টুনে পরিণত হবে। তো সেটার জন্য আমরা এখানে সার্চ, মানে এখানে যেটা লিখব সেটা হচ্ছে, একটু ওয়েট, এই যে এটা, দিস ইমেজ, দিস ইমেজ টার্ন ইনটু ক্লিক। তো এটাকে হচ্ছে আমরা এটাকে দিব। তো এরপরে দেখেন এই যে এখানে যে তীর চিহ্নটার মতো আছে, তো গ্যাম্বেলে পরিণত করার জন্য এই যে যে তীর চিহ্নটার মতো আছে এটার উপরে ক্লিক করব। সরি, গ্যাবেলের এলটা চলে গেছে, গ্যাবেলি। তো এখান দিয়ে এটাকে তীর চিহ্নের উপরে করে দিব। দেখেন আমার ছবিটা কিন্তু এই যে কার্টুনে পরিণত হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা ছবিটাকে ডাউনলোড দেবেন কীভাবে। তো এখান থেকে ছবিটাকে ডাউনলোড দেওয়ার জন্য সর্বপ্রথম এই যে এইখানে এই ছবিটা, যে ছবিটা ডাউনলোড দিবেন সেই, আমার মতো 2টা ছবি ডাউনলোড দেওয়া ভালো। তো এই ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে নিচে এখানে কিন্তু সেভের একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলে আপনাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা ওইভাবে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন। এটাও ঠিক একই প্রসেসিং, একই হিসেবে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর আপনারা যে কোনো ছবি, যে কোনো পিক এভাবে করতে পারবেন। এইখানে চাইলে আপনারা গ্রাফিক্স ডিজাইনও লিখতে পারেন, মানে আমার পিকে গ্রাফিক ডিজাইন চেঞ্জ করেন বা এরকম এরকম এনিথিং যাই কিছু লেখেন না কেন এখানে সেটা চেঞ্জ করে দেওয়া হয়।
তো সেটা কিন্তু এটা কিন্তু এআইয়ের মাধ্যমে এটা কিন্তু খুব মানে এটা যদি কেউ খারাপ ইউজ করে তাহলে খারাপ ওই হিসেবেও যায়, আর যদি কেউ ভালো ইউজ করে তো ভালো হিসেবেও যায়। তো এটা হচ্ছে আপনারা সবাই ভালোর জন্যই মানে কাজ করার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে এই পর্যন্তই ছিল 9 নম্বর ক্লাসটা। 9 নম্বর ক্লাসটা হচ্ছে অল্প করাইছি যার কারণ হচ্ছে আপনাদের এই যে মানে এআইয়ের যে কাজটা, এআইয়ের কাজটা হচ্ছে ভালোভাবে বোঝানোর জন্য। মানে এআই অ্যাপ সাধারণত আমরা বাইরে দিই না, কিন্তু তারপরেও আপনাদের এটা বোঝানোর জন্য দেওয়া হলো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে রাখবে মাস্ট বি, মানে যদি ভালো লাগে তো একটা লাইক করে রাখবেন, শেয়ার করে রাখবেন, আর বেল আইকনটিতে পারলে একটা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম।